আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে জানুয়ারি 13 তারিখ। তো আজকে আমাদের তরমুজের জমিতে ওই রকমের কাজ নাই। তারপরও আমরা আজকে দেখতে আসছি যে আসলে আমাদের এই তরমুজ গাছগুলা কী রকমের কী অবস্থায় আছে। তো অলরেডি যে খেতে চলে আসছি, এই তো আমাদের খেতে সেইটা কালকে আপনার একটা ভিটামিন দেওয়া হয়েছে। কালকের ভিডিওতে যে আপডেট দিয়েছিলাম যে গাছগুলা কীরকমের জানি বসে আছে। তো আজকে তার জন্যই দেখতে আসছি যে আসলে গাছের পরিস্থিতি কি। তো এই যে গাছ কালকে অ্যান্টারকোল একটা ভিটামিন আছে, ওইটা কালকে দেওয়া হয়েছে। তো ওইটা দেওয়ার পর ইনশাল্লাহ এখন মোটামুটি গাছের কিছুটা চেহারা আগের থেকে পরিবর্তন হয়েছে। তো এই হয়েছে, এগুলোই হয়েছে সিস্টেম। এই যে এই গাছটা আবার একটু ছোট, আবার এইটা একটু বড়। কালকে থেকে গাছ অনেকটাই ভালো দেখা যাইতেছে, অনেকটাই। তো এগুলো হয়েছে আসলে, এগুলো অনেক যত্ন নেওয়া লাগে, ঠিক আছে। আপনার প্রতিনিয়ত আইসা খোঁজ খবর নেওয়া লাগবে, দেখা লাগবে, সকাল বিকাল 2 টাইম আইসা দেখা লাগবে। আপনি কোনটার পর কোনটা দেওয়া লাগবে। দেখা যায় যে পোকা আক্রমণ করতে পারে। তো পোকার তো ঔষধটা দেওয়ার পরেই আপনার গাছটা কিছুটা খিচকে গেছে। এখন আবার আল্লাহর রহমতে গাছের এই যে সুন্দরভাবে পাতা ছাড়তেছে। তো আজকে হচ্ছে জানুয়ারি 13 তারিখ, ঠিক আছে। তো আশা করি যে আল্লাহর রহমতে আর কত 40-45 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের গাছে ফল ধরবে ইনশাআল্লাহ। কিছু কিছু গাছের বেচার উপযুক্ত হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত আমাদের ওই পাশে কিছু ক্ষেত আছে, ওগুলা অনেক বড় গাছ হবে, অনেক বড় হয়ে গেছে। এই গাছগুলা কিছুটা ছোট, এই যে দেখতে পাইতেছেন এই। তো ওই যে অনেকেই কাজ করতেছে আজকে। আমাদের ওই রকমের খেতে কোনো কাজ নাই। তো জাস্ট আজকে গাছটা কীরকমের আছে এই আপডেটটা দেওয়ার জন্য আসা মূলত। তো আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা হয়তো বা জানবেন যে আমরা প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা একটা প্রপারলি নলেজ পান যে তরমুজ গাছ কীভাবে কি করা যায়। ওগুলো সবই আমরা জানানোর চেষ্টা করি আপনাদেরকে। আশা করি ইনশাআল্লাহ আমরা যতদিন পারি, আল্লাহ যতদিন সুস্থ রাখে, প্রত্যেক দিনই আমরা আপনাদেরকে এরকমের ভিডিও দেবো ইনশাআল্লাহ। আরও আমাদের আরও ব্যবসার প্ল্যান আছে, ওগুলো ইনশাআল্লাহ করবো আস্তে আস্তে। তো এই যে দেখেন, এই যে গাছ কিন্তু এখনও পুরোপুরিভাবে আপনার গাছগুলা ওঠে না। এই যে পাতা এখনও কিন্তু এই যে বাঁকা বাঁকা হয়ে আছে। তো ওই পোকার ওষুধটা দেওয়ার পর গাছটা কিছুটা খিচকে গেছে। এখন আবার গাছ আল্লাহর রহমতে সচেত হইতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ। এটা একদিন পর পর গাছের চেহারা একরকম হয়ে যাবে। আজকে গাছের একরকম দেখছি, কালকে দেখুন গাছের চেহারা অন্যরকম। তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যাতে ভালোভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আর আমাদের সাথে কথা বলতে চাইলে তরমুজ সম্পর্কে যদি কারো কোনো ইনফরমেশন জানা থাকে, কোনো তথ্য জানতে চান, তারা আমাদেরকে নক দিবেন। আমাদের ফেসবুক পেজ অ্যাগ্রো মোমেন্ট, অথবা আমাদের নাম্বার দেওয়া আছে, কলও দিতে পারেন। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।